বন্ধুরা এখন যাচ্ছি বেঙ্গল সাফারি করতে শিলিগুড়িতে। আমি জানি না যে আদৌ যেখানে আমি এখন রয়েছি এখান থেকে বেঙ্গল সাফারি কতটা দূর বা কী ব্যাপার। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করব। ওখানে যদি বেঙ্গল সাফারি করতে পারি তাহলে তার টিকিট প্রাইসিং তোমাদেরকে বলবো এবং ভেতরে কী কী দেখলাম সেটা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, আর কিভাবে তোমরা ওখানে পৌঁছবে এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমার এই ব্লগটা। সো আর দেরি না করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। যে আমি রয়েছি হচ্ছে শিলিগুড়ি থানা মোড়ে, আর থানা মোড় থেকে একটা টোটো বা অটো নিয়ে 10 টাকা ভাড়া নেবে, ভেনাস মোড়ে যেতে হবে। ভেনাস মোড় থেকে তারপরে বেঙ্গল সাফারির আমরা লোকাল ট্রান্সপোর্ট কিন্তু পাবো। এখানে অনেকে গাড়ি ভাড়া কিন্তু তোমাদের থেকে চাইবে, কিন্তু ট্রাস্ট মি যদি গাড়ি ভাড়া দিতে যাও তাহলে কিন্তু প্রচুর কস্ট পড়ে যাবে। আমি একজনকে কোয়ারি করেছিলাম শুধু গাড়ি ভাড়ার জন্য, অনলি বেঙ্গল সাফারি অবধি যেতে তারা বলছিল যে 1500 টাকা করে নেবে, জাস্ট সেটাও অটো, কোনো 4 চাকা গাড়িও না। সো জাস্ট ইম্যাজিন করো। তাই অবশ্যই বেঙ্গল সাফারি যেতে গেলে থানা মোড় থেকে শিলিগুড়ির লোকাল ট্রান্সপোর্টে যাও। যাওয়ার ট্রান্সপোর্ট তোমরা অ্যাভেলেবেল পাবে, আবার আসারটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। ভেনাস মোড় থেকে টোটোতে বসে গেছি, আর ভেনাস মোড় থেকে যেতে হবে পিসি মিত্তাল, আর পিসি মিত্তাল থেকে অটো বা বাস পাওয়া যায় যেটা সেবক রোড দিয়ে বেঙ্গল সাফারির সামনেই একদম ড্রপ করে দেয়। আর আসার সময়ও কিন্তু রুটটা সেম, তার মানে শিলিগুড়ি থানা মোড় থেকে ভেনাস মোড়, ভেনাস মোড় থেকে পিসি মিত্তাল, এবং পিসি মিত্তাল থেকে হচ্ছে বেঙ্গল সাফারি। পিসি মিত্তাল অবধি ভেনাস মোড় থেকে পিসি মিত্তাল অবধি টোটোর ভাড়া হচ্ছে 20 টাকা। পিসি মিত্তাল থেকে এই ছোটা হাতি করে তোমরা ডাইরেক্ট বেঙ্গল সাফারি যেতে পারো, বা অনেক সময় কি হয় কেউ কেউ ডাইরেক্ট বেঙ্গল সাফারি যায় না, তখন নেমে যেতে হবে সালুগাড়াতে, আর সালুগাড়া থেকে কিন্তু বেঙ্গল সাফারিতে যেতে হবে। আর পিসি মিত্তাল থেকে বেঙ্গল সাফারির ভাড়া হচ্ছে 30 টাকা, আর পিসি মিত্তাল থেকে সালুগাড়ার অবধি ভাড়া হচ্ছে 15 টাকা। বন্ধুরা চলে এলাম বেঙ্গল সাফারিতে। ওই যে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বেঙ্গল সাফারির গেট। আর যারা সালুগাড়া থেকে বেঙ্গল সাফারি অবধি আসবে তারা টোটো বা অটোতে কিন্তু ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। টিকিট কাটার পরে এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে টিকিট শো করে ভেতরে ঢুকতে হবে। বেঙ্গল সাফারির রেট চার্ট, জু এন্ট্রি রেট হচ্ছে 50 রুপিস পার পারসন, কম্বো সাফারি হচ্ছে 250 রুপিস পার পারসন, গ্র্যান্ড সাফারি হলো 450 রুপিস পার পারসন, জয় রাইড হলো 800 টাকা পার পারসন, টয় ট্রেনে 50 রুপিস পার পারসন, আর গল্ফ কার্টে হলো 5 সিটার হলে 150, আর 8 সিটার হলে 240 রুপিস পার পারসন। ক্যামেরা ফিজ আছে 100 টাকা। অ্যাপার্ট ফ্রম দিস জিপ লাইন যদি কেউ করো তাহলে 100 টাকা এবং 150 টাকা রয়েছে। বার্মা ব্রিজ হলে 100 টাকা, বিগ ফুট হলে 100 টাকা, আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং 50 টাকা, ই সাইক্লিং 150 রুপিস, অ্যান্ড ক্যানোপি ওয়াক হচ্ছে 100 রুপিস। সো এইটা হচ্ছে বেঙ্গল সাফারির এন্টায়ার রেট চার্ট। এই হচ্ছে আমার কম্বো সাফারির টিকিট, 8294 আমার বাস নাম্বার। এখানে একটা ওই এন্ট্রেন্স গেটে ঢোকার পরে সুভিনিয়ার শপ আছে, ওখানে গিয়ে সিট নাম্বার নিতে হয় বাসে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ক্যামেরার টিকিট, ক্যামেরার জন্য, আর এই হচ্ছে আমার এন্ট্রি টিকিট। এই হচ্ছে টয় ট্রেন, যদি কেউ টয় ট্রেন রাইড করতে চাও তাহলে এই টয় ট্রেন করে তোমরা পুরো বেঙ্গল সাফারিটা ধরতে পারো।
এটা হচ্ছে সুভিনির শপ, যেখান থেকে তোমরা যদি কোনো সাফারি করতে চাও এখানে এসে সিট নাম্বার নিতে হয়। আর কোনো ওপেন সাফারি কিন্তু বেঙ্গল সাফারির ভেতরে হয় না। এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাফারি করার বাস, যেগুলো করে আমরা এখন ভেতরে পুরো সাফারিটা কমপ্লিট করব। এই যে পুরো ক্লোজড বাস, এখানে কোনো ওপেন এরিয়া কিন্তু কিছু নেই। ঠিক যেখান থেকে বাস ছাড়বে দেখো এখানে বসারও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে বেঙ্গল সাফারির তরফ থেকে। কারণ অনেক সময় কি হয়, প্যাসেঞ্জার না হলে তো বাস ছাড়ে না, সো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ওয়েল অর্গানাইজড বেঙ্গল সাফারির ভেতরটা। যদি কারো শিলিগুড়ি যারা আসবে ডেফিনেটলি তারা এই বেঙ্গল সাফারিটা কিন্তু একবার হলেও করো, ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড। Oh, that's so lovely, so elegant. Come on, come on. তো বন্ধুরা, বেঙ্গল সাফারির যে কম্বো সাফারি রাইড সেটা কমপ্লিট হলো। দেখতে পেয়েছি ময়ূর, হরিণ, বাঘ, সিংহ, হাতি। কিন্তু বেসিক্যালি বাঘ সিংহটা ফেন্সিং করা, পুরো ভেতরে বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল। আর একটা পোর্শানে ঘেরা ছিল, আর আরেকটা পোর্শন পুরো ওপেন ছিল। সো একদিকে ওপেন বাঘ দেখতে পেরেছি, মানে যেটা একদম ওপেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর একটা হচ্ছে ফেন্সিংয়ের ভেতরে ছিল। এছাড়াও এই বেঙ্গল সাফারির এরিয়াতে ভেতরে একটা জু আছে, সেই জুটা তোমরা ভিজিট করতে পারো, সেখানে প্রচুর পাখি রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই বেঙ্গল সাফারির পুরো এরিয়াতে কিন্তু পাখি প্রচুর পাবে তোমরা। সো যারা বার্ড ফটোগ্রাফি লাভার তারা অবশ্যই এখানে এসো। At the end of the day, the entire Bengal Safari Park is just awesome. The wildlife Bengal sanctuary is just awesome. অবশ্যই শিলিগুড়ি এলে তোমরা এই স্যাংচুয়ারিটা ভিজিট করতে কিন্তু একদম ভুলবে না। তুমি এনে মুখ খাই। বেঙ্গল সাফারি খোলার টাইম হচ্ছে সকাল 10টা, সোমবার দিন বন্ধ থাকে, উইকের বাকি দিনগুলো খোলা থাকে, এবং সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি কিন্তু বেঙ্গল সাফারির গেট ওপেন থাকে, তারপরে ক্লোজ হয়ে যায়। তোমরা এই বেঙ্গল সাফারিটা দেখলে, আর আশা করি তোমাদের এই বেঙ্গল সাফারির পুরো এরিয়াটা এবং মানে আমার এই ব্লগে দেওয়া পুরো তথ্যটা তোমাদের খুব কাজে লাগবে যারা যারা শিলিগুড়ি আসবে বেঙ্গল সাফারি করতে।
সো প্লিজ 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 এই ব্লগটা পুরো ওয়াচ করো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানো যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু ইউজ করতে একদম ভুলবে না। বেঙ্গল সাফারির ভেতরে তোমরা মানে জঙ্গলের ভেতরে আর কি তোমরা চিলড্রেন প্লে গ্রাউন্ড থেকে শুরু করে খাবারের কিন্তু প্রচুর স্টল পেয়ে যাবে।